হ্যালো বন্ধুরা, আমি সুধাকর ফ্যামিলি আজকে আপনার সামনে উপস্থিত হয়েছি। সুপারলেটিভ কম্পারেটিভ কীভাবে করতে হয় সে নিয়ে আজকে আলোচনা করবো। আগের দিন আলোচনা করা হয়েছিল যে কীভাবে বাক্যের মধ্যে যদি অনন্ত থাকে তাহলে সেই অনন্ত থাকা সুপারলেটিভ বাক্যটিকে কীভাবে আমরা পজিটিভ করবো সেটা নিয়ে আগের ভিডিওতে আলোচনা করা হয়েছিল। আজকে আমরা আলোচনা করব যদি বাক্যের মধ্যে অনন্ত থাকে এবং বাক্যটি যদি সুপারলেটিভ হয় তাহলে সেই বাক্যটিকে কীভাবে আমরা কম্পারেটিভ করবো সে নিয়ে আজকে আলোচনা করব। চলো বন্ধুরা একটু আলোচনা করা যাক। যদি বাক্যের মধ্যে অন অফ দা থাকে তবে, তাহলে কি যদি বাক্যের মধ্যে অন অফ দা থাকে তবে সেই বাক্যটিকে সেই সুপারলেটিভ বাক্যটিকে কীভাবে আমরা কম্পারেটিভ করবো তা সে নিয়ে বা সেই স্টেপগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে কি এখানে মনে রাখতে হবে কিন্তু যে বাক্যের মধ্যে যদি অন অফ দা থাকে তাহলে সেই সুপারলেটিভ বাক্যটিকে কীভাবে আমরা কম্পারেটিভ করবো সে নিয়ে আমরা আজকে সেই নিয়মটা আমাদেরকে জানতে হবে বা সেই স্টেপগুলো আমাদেরকে জানতে হবে। 1 নম্বর স্টেপ, বাক্যের প্রথমে সাবজেক্ট বসে। 2 নম্বর তারপর ভার্বটি বসে। 3 নম্বর উহার পর সুপারলেটিভটির কম্পারেটিভ করিয়া বসাতে হয়। 4 নম্বর তারপর দেন মোস্ট আদার বসে। 5 নম্বর উহার পর সুপারলেটিভটির পর থেকে বাক্যের শেষ পর্যন্ত অংশটি বসে। আচ্ছা, তাহলে এখানে গেল। তাহলে আমাদের দেখতে হবে যে বাক্যের মধ্যে অনন্ত আছে কিনা, অর্থাৎ অনন্ত থাকা সুপারলেটিভ বাক্যকে কীভাবে আমরা কম্পারেটিভ করবো সেই স্টেপগুলো হলো এইভাবে আমরা এইগুলো সেই স্টেপ। অর্থাৎ তাহলে অনন্ত থাকা সুপারলেটিভ বাক্যকে কীভাবে আমরা কম্পারেটিভ করবো সেই স্টেপগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করছি। যাই হোক, কী বলেছে 1 নম্বরে বাক্যের প্রথমে সাবজেক্ট বসে, তারপর ভার্বটি বসে, অর্থাৎ যে ভার্বটি দেওয়া থাকবে সেটি বসবে। 3 নম্বর উহার পর সুপারলেটিভটি কম্পারেটিভ করে বসাতে হয়। 4 নম্বর তারপর দেন মোস্ট আদার বসে। 5 নম্বর উহার পর সুপারলেটিভটির পর থেকে বাক্যের শেষ পর্যন্ত অংশটি বসে। তাহলে এই যে 5টা স্টেপ, তাহলে এইভাবে আমরা স্টেপগুলো একে একে বসাবো। এই স্টেপগুলো সম্পূর্ণভাবে অ্যাপ্লাই করলেই আমাদের সুপারলেটিভ কম্পারেটিভ হয়ে যাবে। তা আমরা এক্সাম্পলে চলে যাই। এক্সাম্পলে গেলে বেশ বুঝতে সুবিধা হবে আমাদের। কলকাতা ইজ অন অফ দ্য বিগেস্ট cities in India. কলকাতা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট সিটিজ ইন ইন্ডিয়া। তাহলে এই বাক্যটি দিয়ে আছে, দেখো বাক্যের মধ্যে এখানে দেখতে পাচ্ছি বাক্যের মধ্যে অনন্ত আছে।
আর এবং বাক্যটি সুপারলেটিভ, কারণ বিগের সঙ্গে ইএসটি যোগ আছে, দেখছো বিগের সঙ্গে ইএসটি যোগ আছে, তাহলে বাক্যের মধ্যে অন অফ দ্য আছে এবং বাক্যটি সুপারলেটিভ, কারণ দেখো বিগের সঙ্গে ইএসটি যোগে বিগেস্ট আছে। তাহলে এই বাক্যটিকে কম্পারেটিভ করলে আমাদেরকে এই যে স্টেপগুলো একে একে ফলো করতে হবে। তাহলে আমরা বাক্যের পথে অনন্ত পেয়ে গেছি। তাহলে বাক্যের পথে অনন্ত পেয়েছি, বাক্যটি আছে সুপারলেটিভে এবং এটা কি করতে বলছে, আমাদের কম্পারেটিভ করতে হবে। তাহলে 1 নম্বর স্টেপে কি বলছে আমাদেরকে, বাক্যের প্রথমে সাবজেক্ট বসে, সাবজেক্ট কোনটা, কলকাতা বসে গেল সরাসরি, এখানে সাবজেক্ট যেটা থাকবে সেটা সরাসরি বসে যাবে। দেখো কলকাতায় সরাসরি বসে গেল। তারপর ভার্বটি বসে, ভার্বটা কি আছে, ইজটা বসে গেল। তাহলে সাবজেক্টটা সরাসরি বসে গেল, ভার্বটি যেটা আছে ইজ সেটা সরাসরি বসে গেল। হওয়ার পর সুপারলেটিভটির কম্পারেটিভ করিয়া বসাতে হয়। সুপারলেটিভ কোনটা, বিগেস্টটা সুপারলেটিভ। এই কম্পারেটিভ কি হবে, বিগার, BIGGER, বিগার। তারপর দেন মোস্ট আদার বসে। দেখো অন অফ দার পরিবর্তে মোস্ট আদার বসছে, এই যে অন অফ দা দেখছো, তাহলে এই অন অফ দার পরিবর্তে কিন্তু মোস্ট আদার বসবে, এই অন অফ দা কিন্তু উঠে যাবে, অর্থাৎ অন অফ দার পরিবর্তে আমরা দেন মোস্ট আদার বসাচ্ছি, দেন মোস্ট আদার। 4 নম্বর কি হলো, দেন মোস্ট আদার বসলো, কার পরিবর্তে মোস্ট আদার বসালাম, তা অন অফ দার পরিবর্তে মোস্ট আদারটা বসালাম, অন অফ দার পরিবর্তে মোস্ট আদারটা এখানে বসে গেল। আচ্ছা, 5 নম্বর বলছে উহার পর সুপারলেটিভটির পর থেকে বাক্যের শেষ পর্যন্ত অংশটি বসে। সুপারলেটিভ কোনটা, বিগেস্ট। এরপরে কি আছে, সিটিজ ইন ইন্ডিয়া, এই কথাটা পুরো বসে গেল, সিটিজ ইন ইন্ডিয়া। তাহলে দেখছো বন্ধুরা, তাহলে এইভাবে আমরা এই 5টা স্টেপ আমরা ব্যবহার করে, এই 5টা স্টেপে অ্যাপ্লাই করে আমরা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ সম্পূর্ণ করব। তাহলে এখানে কি দেখো, 1 নম্বর স্টেপ কলকাতা, 2 নম্বর ভার্ব, 3 নম্বর কম্পারেটিভ, 4 নম্বর স্টেপ দেন মোস্ট আদার, 5 নম্বর কি স্টেপ কি হচ্ছে, মানে সুপারলেটিভ পরে যা থাকবে তাই। তাহলে এখানে দেখছো এই 5টা যে স্টেপ পরে আমাদের এখানে অ্যাপ্লাই হয়ে গেল। তাহলে এইভাবে আমরা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ সম্পূর্ণ করব। তাহলে এখানে আবার বলে দিই একবার, যে বাক্যের প্রথমে সাবজেক্ট বসে, সাবজেক্ট কোনটা, কলকাতা বসে গেল। তারপর ভার্বটি বসে, ভার্বটা কি আছে, ইজ বসে গেল। 3 নম্বর কি বলছে, উহার পর সুপারলেটিভটির কম্পারেটিভ করে বসাতে, সুপারলেটিভ কোনটা, বিগেস্ট, কম্পারেটিভ করলে কি হবে, বিগার বসে গেল। তারপর দেন মোস্ট আদার বসে, দেন মোস্ট আদার কার পরিবর্তে বসছে, অন অফ দার পরিবর্তে কিন্তু দেন মোস্ট আদার বসছে, দেন মোস্ট আদার বসছে কার পরিবর্তে, অন অফ দার পরিবর্তে বসছে। 5 নম্বর স্টেপ কি বলছে, উহার পর সুপারলেটিভটির পর থেকে বাক্যের শেষ পর্যন্ত অংশ হবে। সুপারলেটিভ কোনটা, বিগেস্ট। তারপরে কি আছে অংশ, সিটিজ ইন ইন্ডিয়া, দেখো তারপর সিটিজ ইন ইন্ডিয়া বসে গেল। তাহলে কলকাতা ইজ বিগার দেন মোস্ট অফ দ্য সিটিজ ইন ইন্ডিয়া, আমাদের এটা হয়ে গেল কম্পারেটিভ হয়ে গেল, সুপারলেটিভ কম্পারেটিভ হয়ে গেল। আরেকটা এক্সাম্পল দেই, Ashoka was one of the Ashoka was one of the greatest emperors in India. Ashoka was one of the greatest emperors in India. তাহলে এটা যে তোমার একটা সুপারলেটিভ বাক্য, কারণ গ্রেটের সঙ্গে ইএসটি যোগ আছে, তাহলে এটা বাক্যটা কি সুপারলেটিভ আছে, এবং তার সঙ্গে কি যোগ আছে, অন অফ দা। তাহলে বাক্যের মধ্যে অন অফ দা আছে এবং বাক্যটি সুপারলেটিভ, বাক্যের মধ্যে অন অফ দা আছে এবং বাক্যটি সুপারলেটিভ। এই বাক্যটি যদি কম্পারেটিভ করতে বলে, তাহলে আমরা এই যে স্টেপগুলো ফলো করে আমরা কম্পারেটিভ করব। তাহলে 1 নম্বর চলে যাই, বাক্যের প্রথমে কি বলছে, সাবজেক্ট বসে, সাবজেক্ট কোনটা, অশোকা, এই অশোকাটা সরাসরি বসে গেল। তাহলে এখানে তোমরা বন্ধুরা বুঝতে পারছো যে সাবজেক্ট এই কম্পারেটিভ করার ক্ষেত্রে সাবজেক্ট এবং ভার্ব সরাসরি বসে যাবে, অর্থাৎ যেটি সাবজেক্ট থাকবে সেটি বসবে এবং যেটি ভার্ব থাকবে সেটি বসবে। তাহলে অশোকা বসে গেল। তারপর ভার্বটি বসে, ভার্বটা কি আছে, ওয়াজ বসে গেল।
3 নম্বর স্টেপ কি বলছে, উহার পর সুপারলেটিভটির কম্পারেটিভ কোরিয়া অবস্থা। সুপারলেটিভ কোনটা? গ্রেটেস্ট। আচ্ছা ইএসটি যোগ আছে, এর কম্পারেটিভ করলে কি হবে? গ্রেটার। গ্রেটার। 4 নম্বর স্টেপ কি বলছেন, তারপর দেন মোস্ট আদার বসে। তাহলে মোস্ট আদার কার পরিবর্তে বসবেন? অন অফ দার পরিবর্তে মোস্ট আদার বসবে। দেন মোস্ট আদার বসে। দেন মোস্ট আদার। 5 নম্বর স্টেপ কি বলছে, উহার পর সুপারলেটিভটির পর থেকে বাক্যের শেষ পর্যন্ত অংশটি বসে। সুপারলেটিভ কোনটা? গ্রেটেস্ট। তারপরে কি আছে? এম্পারার্স ইন ইন্ডিয়া, এই পুরো অংশটি বসে গেল। এবার এম্পারার্স, এম্পারার্স ইন ইন্ডিয়া, এই পুরো অংশটি বসে গেল। তাহলে এবার আমরা 5টি স্টেপ এক একে ফলো করে 1 স্টেপ 2 3 4 এবং 5টি দেখছো। তাহলে 5টি স্টেপ ফলো করে আমরা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করছি। আমরা এইটা কীভাবে করছি, মানে যখন আমাদের বাক্যের মধ্যে দেখতে হবে যে অনবদ্য আছে কিনা, বাক্যটি সুপারলেটিভ এবং অনবদ্য আছে কিনা, তখন আমাদেরকে এই নিয়মটা ফলো করতে হবে। তো হ্যালো বন্ধুরা, তোমরা আমার যদি শেখানোর পদ্ধতি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেল নাম সুতকের ইংলিশ টিউটোরিয়াল সাবস্ক্রাইব করবে, তার সঙ্গে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর আমার বলি আমার যে ভয়েস এবং ডিগ্রি নিয়মগুলো যে পরপর আমি দিচ্ছি, এগুলা কিন্তু মানে একটু ধৈর্যের সহিত আমার ভিডিওটা দেখতে হবে, আর তার একটু সময় নিয়ে দেখতে হবে।